মীনাক্ষীর উত্তরপাড়ার ইস্তেহারে মেয়েদের ব্রিগেডের জোট, প্রবীণদের জন্য নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি। হুগলি জেলায় দ্বিতীয় দফায় ভোট আর কয়েকটা দিন বাকি। বৈশাখের প্রথম দিন গরমে মাথা খারাপ অবস্থা, তাও প্রার্থীদের ভোট প্রচার থেমে নেই। উত্তরপাড়ার বাম প্রার্থী মীনাক্ষী মুখার্জি সকালে এক প্রস্তুত প্রচার করেন। সাংবাদিক বৈঠক করে উত্তরপাড়ার জন্য ইস্তেহার প্রকাশ করেন। হিন্দমোটরের দলীয় কার্যালয়ে মীনাক্ষী ইস্তেহার প্রকাশ করে কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরছি একে একে। পিছিয়ে আছেন আপনারা, কিভাবে সেটাকে কভার করবেন আর সেটাকে কিভাবে ম্যানেজ করবেন বা কিভাবে সেটাকে মোকাবিলা করবেন? আরেকবার বলবেন। 13% গত নির্বাচনের নিরিখে 13% ভোটে পিছিয়ে আছেন আপনারা, কিভাবে সেটাকে কভার করবেন এবং সেটাকে কিভাবে মোকাবিলা করবেন? ভোট তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, ভোট তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, ভোট তো মানুষ দেয়। তার মানসিকতা, তার দাবি, তার অভিযোগ সেখানে। আর ভোট ম্যানেজ হয় না। মানুষ তার প্রয়োজনকে, মানুষ তার সরকারকে, মানুষ তার রাজ্যকে, মানুষ তার বিধানসভাকে যেভাবে দেখতে চান তার জন্য মানুষ নির্ণয় নেন। আমি শুরুতেই বলেছিলাম সিপিআইএম এখানে একজন কর্মীকে, অসংখ্য পার্টি কর্মীর মধ্যে একজন কর্মীকে এখানে ক্যান্ডিডেট করেছেন, ফলত তাকে মনোনীত করেছেন, মানুষকে বলেছেন আপনি এনাকে নির্বাচিত করতে পারেন। এক, দুই, কেন নির্বাচিত করবেন তার জন্য আমাদের পলিসি, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য কি। তাহলে মানুষ কি কারণে বিগত 5টা বছর আগে কাদেরকে ভোট দিয়েছিলেন আর আজকে মানুষ আমাদেরকে কি কি জানালেন। এই যে ধরে নিন আমরা একটি ফোন নাম্বার দিয়েছিলাম, অনেকে আমাদেরকে অনেক কথা বলেছেন যে ফোন নাম্বার, যাই হোক আমরা ওসবে যাচ্ছি না। আমরা আজকে কোনো সমালোচনার কাজেই যাব না। আজকে আমাদের ভিশন ঠিক করতে হবে। আমরা পজিটিভ ওয়েতে গোটা উত্তরপাড়ার মানুষকে নিয়ে কাজ করতে চাইছি। এই যে ফোন নাম্বারে অসংখ্য ফোন এসেছে সকাল থেকে মানে গভীর রাত পর্যন্ত, সারাক্ষণ মানুষ কিছু না কিছু প্রয়োজনে সমস্যায় ফোন করেছেন। সেখানেও প্রচুর তাদের পরামর্শ এসেছে, সমালোচনা এসেছে, সেই কথাগুলো আমাদের ইস্তেহারে এসেছে। ফলত মানুষ যখন সমস্যার কথা বলছেন এবং সিপিআইএম কে বলছেন, তার মানে মানুষ অভিযোগ তার কাছেই করেন যার কাছে সমাধানের রাস্তা থাকে, যার কাছে সুরাহা পেতে চান, যাকে ভরসা করতে পারছেন, যার কাছে কথা বলে বুঝতে পারছেন যে তিনি কিছু একটি কাজ করবেন বা তাদের পার্টিটা একটি পলিসি নিয়ে চলছে। ফলত মানুষ যখন ঠিক করে নিয়েছেন যে উত্তরপাড়াতে এই কাজ আমাদেরকে করতে হবে, আর আজকে আমরা নতুন বছরের প্রথম দিনে ভোটের 10টা দিন আগে আমরা যখন মানুষের সমস্যাকেই মানুষের ইস্তেহারে পরিণত করেছি, ফলত এটাই আমাদের কাজ হবে। আর ম্যানেজের কথা, মানুষ বাকিটা ম্যানেজ করবেন। 2963 গাড়িটা কাল আছে, 2963 একটু গাড়িটা সরিয়ে দেবে। ক্ষমতায় না থাকার পরে মানুষের ভরসা কমে গেছে। আপনি কিভাবে তা করবেন? 350টা পাড়া বৈঠকে তো মনে হলো না যে ভরসা কমেছে, বরং মানুষ তার সমস্যার কথা তো আমাদেরকেই বললেন। এই যতগুলো ঘটনা এই সময়কালে এই উত্তরপাড়াতে ঘটলো, সেখানে তো সিপিআইএমই ইন্টারভেন করছেন, সিপিআইএমই তো মানুষের পাশে থাকছেন। যদি পলিসিগত লড়াই বলেন, সেখানেও তো সিপিআইএমই থেকেছেন। দায়িত্ব মানুষ দেয়নি ভেতরে গিয়ে কাজ করার, যেখানে ডিসিশন মেক হচ্ছে সেখানে যাবার, কিন্তু রাস্তায় থাকার দায়িত্ব দিয়েছেন, সেখানে তো সিপিআইএমই লড়েছে। সিপিআইএম এর একজন কর্মী হিসাবে আমরা যারা টেবিলের এপারে বসে আছি, আমি ক্যান্ডিডেট হিসাবে বসে আছি, বা ওই দিকে যারা বসে আছেন আমাদের কর্মীরা, এরা তো সবাই মিলে রাস্তায় থেকেছে। ফলত এই গোটা লড়াইটা আমাদের সবার। আমরা এখানে বরং বাড়তি পাওনা যোগ করতে পেরেছি। এই লড়াইটা, এই লক্ষ্যটা, এই উদ্দেশ্যটা, এই ভরসাটা এখন উত্তরপাড়ার মানুষ নিজেরা নিজেদেরকে করছে যে আমরা সিপিআইএম কে, বামপন্থীদেরকে সাথে নিয়ে, বাম সহযোগীদেরকে সাথে নিয়ে এই সমস্যাগুলোর সমাধান আমরা করব। ফলত আর আমাদেরকে আলাদা করে ভরসার কথা বলতে হচ্ছে না, মানুষ নিজেরা আত্মবিশ্বাস এবং ভরসা আদায় করছেন। উত্তরপাড়ার লেভেল ক্রসিংটা প্রত্যেক দিনের নাভিশ্বাস, আমাদের কাঁঠাল বাগান বাজার, হিন্দমোটরের স্টেশনের তার যা আন্ডারপাস তৈরি করা, এই গোটা এলাকাগুলোর তেঁতুলতলা, যা আমি আগেও বলেছি
কোন্নগরের আন্ডারপাস, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আর এগুলো এগুলো আমাদেরকে করার দরকার। এইটার জন্যই মানুষ ট্যাক্সের টাকা দেয়, এই কাজ করার জন্যই মানুষ ভোট দেয়, এই কাজ করার জন্যই মানুষ জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করে পলিসি তৈরি করার জায়গায় পাঠায়। ধর্মের নামে রাজনীতি করতে পাঠায় না, দুর্নীতি করতে পাঠায় না, ইল্লিগাল বেআইনি আবাসন তৈরি করতে পাঠায় না। বলছিলাম আপনি জিতে গেলেন, কিন্তু সরকার অন্য দলের, তাহলে কি আপনার এই সংসদ বাস্তবায়িত হবে? কেন হবে না? কেন হবে না? তার মানে আপনি এটা স্পষ্ট করে বলেই দিলেন যে ধরুন বলেছি, কিন্তু আমি বলছি আপনি ধরেই নিলেন যে আপনি জিতলেন, সরকার হলো না, তাহলে আপনাদের এই ইশতেহার হবে কিনা? আচ্ছা, এই ইশতেহার কারো ব্যক্তি ইশতেহার? এই ইশতেহারে উত্তরপাড়ার জনগণের কথা নেই? এই উত্তরপাড়ায় নাগরিকদের সরকারের না থেকে কি এটা সম্ভব হবে? সেটা আমাদের দেখতে হবে। আর তৃণমূল থাকা সরকারে আসার পরও সিপিআই প্রার্থী আমজাদ হোসেন দুবার জিতেছিলেন, তিনি কিছু করতে পারেননি। হাসপাতাল নিয়ে, পান্ডুয়া হাসপাতাল নিয়ে তিনি কিছু করতে পারেননি, তিনি বারবার বাধার সম্মুখীন হয়েছে। সেক্ষেত্রে বলা হচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ তৃণমূলের রাজনীতি এবং পলিসি প্রকাশ্য প্রেস মিটে ঘোষণা করে দেবার জন্য। আমরা হ্যাঁ হ্যাঁ আপনারা, তাহলে আমি শব্দ পাল্টে দিচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ তৃণমূলের পলিসি এবং বিগত দিনের অভিজ্ঞতা সম্পর্কে। আগামী দিনেও তৃণমূল সরকারে চলে এলে তাদের পলিসি পরিবর্তন হবে না, এবং তার জন্য আপনারা আশঙ্কা প্রকাশ করলেন এবং গোটা উত্তরপাড়ার জনগণকে বলেই দিলেন তৃণমূলের সরকারটা যাতে আর সরকারে জিতে না আসে। তার মানে আপনারা এটা বলেই দিচ্ছেন যে আমরা উত্তরপাড়ার মানুষের, নাগরিকের অভিযোগ এবং তাদের জীবন যন্ত্রণা যা আগামী দিনের কাজ হিসাবে আমরা ভিশন হিসাবে, লক্ষ্য হিসাবে, উদ্দেশ্য হিসাবে কাজ করার জায়গায় রাখছি, তৃণমূলের সরকার এই কাজ করতে দেবে না। তার মানে তৃণমূলের সরকার বা যদি আমাদের ছাড়া অন্য কোনো সরকার আসে, তাহলে তারা উত্তরপাড়ার জনগণের এই দাবিকে, তাদের এই যন্ত্রণাকে তারা পাত্তা দেবেন না, এবং জনগণের যন্ত্রণাকে তারা যন্ত্রণাতেই রেখে দেবেন। শুধু এই কারণেই আমরা বলছি বামেদেরকে জেতান। বামেরা সাধারণ মানুষের অংশগ্রহণে উত্তরপাড়ার সমেত গোটা পশ্চিমবঙ্গের সমস্যার সমাধানে জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করবে। জাল স্যালাইনের কারখানার গেটে তালা দিয়েছি। 2020 সালে ইলেকট্রিসিটি বিল ঘোষণা করেছিল বিজেপি। এখানে স্মার্ট মিটার বসিয়ে দেবার জন্য নোটিশ পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। লাল ঝান্ডার লড়াই, বিদ্যুৎ কর্মীদের লড়াই, নাগরিকদের লড়াই, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার স্মার্ট মিটার বসানোতে স্থগিতাদেশ রেখেছে। ডিএর দাবিতে আন্দোলন, জিতেছি আমরা। সরকারি স্কুলগুলোতে 240 টাকার উপরে ফিজ নিচ্ছিল। পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় ছাত্ররা লড়ে দিয়েছে, সরকারকে ঊর্ধ্বমুখী ফিজ নিতে বন্ধ করে দিয়েছে। আরজি করের ইস্যুতে আন্দোলনে গোটা রাজ্যের মানুষ রাস্তায় নেমেছিল, ওদের হাতে কলম ছিল, ওরা শাস্তি দেয়নি, মানুষ ওদেরকে তাক করে নিয়েছে। উত্তরপাড়ার কথা বলি। উত্তরপাড়াতে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, তিনি আলজাইমার পেশেন্ট, বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলেন, তারপরে বাড়ির দরজার খুঁজে পাননি। পাড়ার কিছু ভালো ছেলেপুলেরা তারা সেই ভদ্রলোককে নিয়ে উত্তরপাড়া থানাতে দিয়ে গেছিলেন, বলেছিলেন যে এনাকে এনার সঠিক জায়গায় পৌঁছে দিন, যতদিন না পৌঁছাতে পারছেন এনার দায়িত্ব নিন। পরে যখন ফেসবুক লাইভে তারা এই কথা ঘোষণা করেন, সেই পরিবারের লোক ফেসবুক লাইভ দেখে উত্তরপাড়া থানাতে তার বাবাকে যখন খুঁজতে যান, উত্তরপাড়া থানাতে তার বাবাকে পায়নি। উত্তরপাড়া থানাতে যখন তারা জিজ্ঞেস করতে যান, তারা প্রথমে ডিনাই করে, তারপরে তারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে চান, প্রথমে তারা দেখতে দেননি। আমরা তাদের সঙ্গে ডে টু ডে যোগাযোগ রাখি এবং তাদেরকে পরামর্শ দিই যে আপনারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখুন, জোর করে চান, অ্যাপিল করুন। তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে, সেই ফুটেজে দেখা গেল যে পুলিশ সেই বয়স্ক অ্যালজাইমার পেশেন্ট ভদ্রলোকের গায়ে হাতও তুলেছে। পুলিশ তার দায়িত্ব পালন করেননি, তাকে হোমে পাঠাননি, তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনো ব্যবস্থাও করেননি, কিন্তু তাদের দায়িত্ব থেকে সরে যাচ্ছিলেন। আমরা সেই পরিবারকে নিয়ে হাইকোর্টে হেভিয়াস কর্পাসে মামলা করেছি, মামলাটা কোর্টে উঠেছে,
উত্তরপাড়ার এখন 2 জন পুলিশ সাসপেন্ড হয়েছে। বামেরা শুধু আন্দোলন করে না, আন্দোলনের রাস্তা দেখায়, মানুষকে ভরসা দেয় এবং তাদেরকে আত্মবিশ্বাসী এবং তাদের কনফিডেন্স বাড়ানোতে চেষ্টা করে।